যুদ্ধের শুরুতে ইরান বাহরাইনে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়। এতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়ে বলে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে উল্লেখ করেছে। নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের ওই ঘাঁটিতে কার্যক্রম ব্যাহত হওয়ার পর মার্কিন নৌবাহিনীকে সরবরাহের জন্য দিয়েগো গার্সিয়া দ্বীপের ওপর নির্ভর করতে হয়। দ্বীপটি ইরানের কাছাকাছি মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরীগুলো থেকে প্রায় ৩,৫০০ কিলোমিটার দূরে। নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, দীর্ঘ এই সরবরাহ পথের কারণে মার্কিন আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীতে সরবরাহ সংকট ও চাপ তৈরি হয়। প্রায় ৫,০০০ সদস্যের ক্রু নিয়ে জাহাজটি কোনো বন্দরে না থেমে প্রায় ৯ মাস সমুদ্রে অবস্থান করতে বাধ্য হয়েছে। এদিকে পশ্চিম এশিয়ায় টানা ২০০ দিনের বেশি রণক্ষেত্রে কাটানোর পর অবশেষে নিজ নিজ দেশের উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। টানা ২৬৬ দিন মোতায়েন থাকা এই রণতরীটির দীর্ঘমেয়াদী যুদ্ধ অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলসহ যুক্তরাষ্ট্রের ভেতরেও ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে টানা সামরিক অভিযানের ফলে জাহাজে থাকা হাজার হাজার নাবিক ও সামরিক কর্মীদের মানসিক চাপ, নিম্ন মনোবল এবং সার্বিক কল্যাণ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য ও ক্রুদের পরিবারবর্গ। তবে এসব উদ্বেগের মাঝেই মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাঙ্কাও নিশ্চিত করেছেন যে নিয়মিত সেনাবদল প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই জাহাজটি যুক্তরাষ্ট্রে ফিরে আসছে। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের সান দিয়াগো বন্দর থেকে যাত্রা শুরু করেছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। পরবর্তীতে মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া সংঘাতের প্রেক্ষাপটে এটিকে পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে পুনর্মোতায়েন করা হয়। ইরান সংঘাত বর্তমানে ৬ষ্ঠ মাসে পদার্পণ করেছে। দীর্ঘ ২৫০ দিনেরও বেশি সময় সমুদ্র সীমায় অবস্থান করা এই রণতরীটি বিগত ২০০ দিনের মধ্যে কোনো বন্দরে ভিড়তে বা বিরতি নেওয়ার সুযোগ পায়নি। এই দীর্ঘ ও নিরবচ্ছিন্ন যুদ্ধকালীন অবস্থান ক্রুদের শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্লান্তির মুখে ঠেলে দিয়েছে। অভিযানকালে মার্কিন সেনা সদস্যরা চরম প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। চরম নিরাপত্তার স্বার্থে এবং থ্রেট লেভেল থাকায় অনেক সময় ক্রুদের স্বজনদের সাথে যোগাযোগ বা ফোনে কথা বলার সুযোগও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।